হ্যালো বন্ধুরা, আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের তো দ্বিতীয় ইউনিট এসে গেল হলেও আমি কিন্তু তোমাদের যে সাজেশনগুলো এই চ্যানেলে দিচ্ছি, অর্থাৎ ত্রিয়াশা একাডেমিতে, সবসময় মনে রাখবে এটি মাধ্যমিক 2025-এর মুখ চেয়ে দিচ্ছি, ঠিক আছে? মাধ্যমিক 2025 প্রথম থেকে যদি এই পড়াগুলো তোমরা স্কুলের পড়া, দ্বিতীয় ইউনিটের যে স্কুলের পড়া, সেগুলো ব্যতি রেখে, অর্থাৎ সেগুলো তো তোমাদের করতেই হবে, এছাড়াও তোমরা অতিরিক্তভাবে এই সাজেশনগুলো, এই প্রশ্ন উত্তরগুলো, সাজেশন বলা ভুল হবে, অনেক প্রশ্ন উত্তর আছে, অর্থাৎ সেটি সাজেশনও বলতে পারো, আবার ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও বলতে পারো। এইগুলো যদি পাছে অর্থাৎ পড়ে যেতে থাকো এখন থেকে, তাহলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকটা সাবজেক্টে 90 থেকে 95% নাম্বার পেতে সমর্থ হবে। আজকে তোমাদের দেখতে পাচ্ছ বেঙ্গলি মক টেস্টের মতো আমি নিয়ে এসেছি, যেটি আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি করাই। মাধ্যমিক 2025 বাংলা সাজেশন, এমসিকিউ, মক টেস্ট। দেখো এখানে 4টি গদ্য পদ্য আছে। জ্ঞান চক্ষু, এখানে আমি প্রথমে লিখে রেখেছি, যদিও এটা জ্ঞান চক্ষু, আলাদা করে এদিকে কি লিখেছি, আলাদা করে এইদিকে আলাদা করে না লিখিনি, এখানে জ্ঞান চক্ষু আছে। তারপরে তোমাদের লিখে দিচ্ছি আমি বহুরূপী আছে, জ্ঞান চক্ষু আছে, বহুরূপী আছে, পথের দাবি আছে, আর তোমাদের অসুখী একজন একটা কবিতা আছে, অসুখী একজন। এই 4টি গদ্য পদ্য থেকে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আমি নিয়ে এসেছি। নেক্সট ভিডিওতে তোমাদের সম্পূর্ণ যে পদ্যগুলো পড়ে আছে এবং অদল বদল একটি গল্প আছে, হারিয়ে যাওয়া কালিকলম আছে, এর থেকে আমি তোমাদের সমস্ত এমসিকিউগুলো এক জায়গায় করে দেবো। তোমরা তো দ্বিতীয় পরীক্ষার জন্য যা পড়ার পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা মাধ্যমিক প্রস্তুতি 2025 এটা খেয়াল রেখো, 90% 95% খেয়ালে রেখো, তাহলে তোমাদের অতিরিক্ত এই প্রশ্নগুলো এখন থেকে পড়ে যেতে হবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, অবশ্যই করে বলো। আমার আসল চ্যানেল তোমরা জানো, ত্রিয়াশা স্টাডি সেন্টার। এই ত্রিয়াশা স্টাডি সেন্টারে তোমাদের কিছু শর্টস যাচ্ছে, সেটিও তোমরা অবশ্যই ফলো করো, তাহলে তোমরা আরও এগিয়ে যাবে, আর বড় ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এসো, সময় নষ্ট না করে আমরা জ্ঞানচক্ষু এবং বহুরূপী, পথের দাবি, অসুখী একজন, এই 4টি গল্প এবং পদ্য থেকে, 3টি গল্প এবং একটি পদ্য থেকে, কবিতা থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ এমসিকিউগুলো পড়ে নিই। তবে উল্টো পাল্টা থাকতে পারে, পরপর যে গল্পের মধ্যে আছে সেটা নেই, কিংবা পরপর যে প্রশ্নগুলো একটা এর থেকে সিরিয়ালি আছে সেটা নেই, উল্টো পাল্টা আছে, তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে। একের দাগে দেখো, তপনের মেসমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন তার নাম হলো সন্ধ্যা তারা। ও রকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন মেজো কাকু। তপনের সম্পূর্ণ নাম ছিল তপন কুমার রায়, অর্থাৎ শ্রী তপন কুমার রায়। এখানে দেখতে পাচ্ছ আমি শ্রী কথাটা কোনো জায়গায় লাগাইনি, অর্থাৎ তপন কুমার রায়। ছোট মাসি তপনের থেকে বড় ছিল, বছর আষ্টেকের। এটা দেখো, তোমাদের যে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, তাতে যে রাউন্ড করে দেওয়া থাকে, এই রাউন্ডটাকে ভরে দিতে হয় আসল উত্তরটা, আমি ঠিক সেইভাবে তোমাদেরকে দিয়েছি। তোমাদের পরীক্ষা কেমনভাবে লিখবে সেটা আমি আগেও বলে দিয়েছি, যে 4টে অপশান থাকবে, সেই অপশানের মধ্যে যে অপশানটা সঠিক সেই অপশানটা আগে লিখবে। যেমন ধরো কর অপশানটা ক বলে লিখবে, তারপরে লিখবে বছর আষ্টেকের, ঠিক আছে? এইভাবে উত্তরটা লিখবে। আমি তোমাদের সংক্ষেপে রাউন্ড ভরিয়ে দিয়েছি। 5-এর দাগের দেখো, গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি হলো যে নিজে গিয়ে লেখা জমা দেবে। তপন তার সমস্ত গল্পটি লিখেছিলেন দুপুরবেলায়, অর্থাৎ অপশান ডি। কই পড়, লজ্জা কি পড়, সবাই শুনি। কথাটি তপনকে বলেছিলেন। তপনকে কে বলেছিলেন? তপনের মা অর্থাৎ অপশান গ। তপনের হাত আছে, কথাটির অর্থ হলো ভাষার দখল, হস্তক্ষেপ, মারামারি, জবরদস্তি। অ্যান্সার হবে ভাষার দখল, অর্থাৎ অপশান ক। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। দেখতে পাচ্ছ এবার অসুখী একজন থেকে চলে এসছে। অ্যান্সার হবে দেবতারা, অপশান গ। পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কি পড়লো? হলুদ দেবতারা, অপশান গ। অসুখী একজন কবিতাটির মূল কোন ভাষায় রচিত? স্প্যানিশ, উত্তর হবে ক। এবং 12 দাগের প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর, কি নেমে এলো? বছর নেমে এলো। চলো পরের পেজে যাই। বন্ধুরা, তোমরা যারা ভাবছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। 13 দাগে দেখো, ডুবে ছিল ধ্যানে ড্যাশ, অর্থাৎ কত দিনের ধ্যান ছিল? এটা হবে বছর, 1000 বছর। অ্যান্সার হবে
খ, অপশান খ, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ হলো তুষার, অপশান ঘ। আমাদের মাথার ওপরে রয়েছে বোমারু, অর্থাৎ অপশান ঘ। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। এবার দেখো বহুরূপীতে চলে আসলাম। পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিল লিচু বাগানে, অর্থাৎ অপশান গ। মাস্টার মশাই থেকে হরিদা পেয়েছিল 8 আনা, 8 আনা, অপশান ক। হরিদা সপ্তাহে বহুরূপী সাজেন একদিন, অপশান ক। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় 8 টাকা 10 আনা, অর্থাৎ অপশান ক। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, কথাটি বলেছেন কাশীনাথ। জগদীশবাবুর খড়মে লাগিয়েছিলেন সোনার বোল। বুনো হাঁস ধরাই যে এদের কাজ। এবার দেখো পথের দাবিতে চলে আসলাম। বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন রামদাস, এটা রামদাস হবে, অপশান খ। এটি ভুল আছে। তুমি তো ইউরোপিয়ান নও, কে কথাটি বলেন? বর্মার সাব ইন্সপেক্টর, অর্থাৎ অপশান ক। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল 1 টাকা গন্ডা 6 পয়সা, অর্থাৎ অপশান ঘ। রাত্রের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রেখো, বক্তাকে, অ্যান্সার হবে নিমাইবাবু, অর্থাৎ অপশান খ। পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল কি ছিল? সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচী মল্লিক, অপূর্ব রায়, নিমাইবাবু, অ্যান্সার হবে সব্যসাচী মল্লিক। তোমরা যেন সব্যসাচী প্রথমে কথাটা দেখে ক অপশানে দাগ দিও না। সব্যসাচী মল্লিক, অপশান খ। প্রশ্ন নম্বর দেখতে পাচ্ছ 27। গিরিশ মহাপাত্রের বয়স ছিল 30-32 বছর। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার নাম আমি জামিন তার আমি জামিন হতে পারি। বক্তা হলেন অপূর্ব, অপশান খ। অপূর্ব পিতার বন্ধু হলেন, অর্থাৎ পিতার বন্ধু কে ছিলেন? নিমাইবাবু, অর্থাৎ অপশান ক। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে গিরিশ মহাপাত্র। দেখো অসুখী একজন থেকে আরও দুটো প্রশ্ন এখানে রাখা হয়েছে। তারপর যুদ্ধ এলো। কোথায় যুদ্ধ এলো না? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কেমন ভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন, অপশান ঘ। বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরগুলি মাথার ওপর নেমে এসেছিল পর পাথরের মতো, অর্থাৎ অপশান খ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিও তোমাদের বাকি যে পদ্য এবং গল্পগুলো আছে তার থেকে দিয়ে আমি এমসিকিউটা শেষ করব, তারপরে অন্যান্য প্রশ্নতে আসবো। তোমরা দেখতে থাকো, নির্ভয়ে দেখতে থাকো, এবং খুবই নির্ভরযোগ্য প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই এগুলো করলে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90 থেকে 95% নম্বর পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা নেক্সট ডেতে আবার অন্য একটি ভিডিওতে নিয়ে আসবো। তোমরা ত্রিয়াশা স্টাডি সেন্টার থেকে শর্টসগুলো অবশ্যই দেখতে থাকো, এবং ত্রিয়াশা একাডেমি এই চ্যানেলটি থেকে তোমরা বড় ভিডিওগুলি দেখতে থাকো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।